আমাদের পেপারটার নাম হচ্ছে সিকিউরিটি অ্যানালিসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। সিকিউরিটি অ্যানালিসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এই পেপারটা আমাদের একটা স্পেশাল পেপারের অন্যতম, যেটা আমাদের ফিনান্সে হেল্প করে। এর দুটো মডিউল, মডিউল 1 সিকিউরিটি অ্যানালিসিস, মডিউল 2 পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এবার প্রশ্নটা হচ্ছে যে হোয়াট ইজ সিকিউরিটি অ্যানালিসিস, পোর্টফোলিও ম্যানেজমেন্টই বা কি? দেখ, আমরা প্রত্যেকে কিছু না কিছু ইনভেস্টমেন্ট করি। এই যে ইনভেস্টমেন্টগুলো আমরা করি, এই ইনভেস্টমেন্টগুলো আমরা কিসে করি? আমরা সিকিউরিটি মার্কেটে করি, মানে শেয়ার মার্কেট। আমরা ইনভেস্টমেন্ট করার আগে বিচার করি, বিশ্লেষণ করি, অ্যানালিসিস করি যে কোন স্টকে ইনভেস্ট করলে বা কোন বন্ডে ইনভেস্ট করলে বা কোন হাউসে, হাউস মিন্স কোন সেক্টরে ইনভেস্ট করলে আমার পয়সাটা বাড়বে। আমি তো লস করার জন্য ইনভেস্ট করব না। এই যে আমরা স্টকটাকে নিয়ে অ্যানালিসিস করি, স্টকটাকে সিলেক্ট করি, স্টকটার কথা ভাবি, এই ঘটনাটাকে বলা হয় সিকিউরিটি অ্যানালিসিস। এই সিকিউরিটিকে অ্যানালিসিস করে, এই সিকিউরিটিকে অ্যানালিসিস করে আমরা যখন একটা সুন্দর অনেকগুলো সিকিউরিটিজের একটা বাঞ্চ সাজিয়ে নিই এবং সেই সিকিউরিটিজগুলোতে আমরা ইনভেস্ট করি, তখন সেই সাজানো সিকিউরিটিজের যে বাগান, তাকে আমরা বলি আমাদের পোর্টফোলিও। যে আমার মনের মতন 10টা সিকিউরিটিজ আছে, যেগুলোতে আমি প্রতি মাসে বা প্রতি বছরে বা প্রতি সময় বা কিছু কিছু সময় আমি ইনভেস্ট করেছি। শেয়ার মার্কেটের যে ফাদার, গডফাদার ওয়ারেন বাফেট, তিনি বলেছিলেন, ডোন্ট কেপ্ট অল দ্য এগস ইন আ বাকেট। সব ডিমকে এক ঝুড়িতে রাখবে না, ঝুড়িটা পড়ে গেলে সবকটা ডিম ফেটে যাবে। এটার মানে হলো একই ধরনের স্টকে টাকা ইনভেস্ট করবে না। যদি সেই সেক্টরটা ডুবে যায়, তোমার সমস্ত টাকা ডুবে যাবে। তাই ডাইভার্সিফিকেশন করা অত্যন্ত প্রয়োজন, ইজ ভেরি এসেনশিয়াল। সেটাকে বলা হয় ম্যানেজ করা, পোর্টফোলিওকে ম্যানেজ করা। তাহলে সিকিউরিটিকে অ্যানালিসিস করে সেই সিকিউরিটি দিয়ে আমরা যে পোর্টফোলিও বানাই, সেই পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করার টেকনিক্সই হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। তাহলে আমরা বলতে পারি সিকিউরিটি অ্যানালিসিসে, সিকিউরিটি অ্যানালিসিস হচ্ছে কজ আর পোর্টফোলিও ম্যানেজমেন্ট হচ্ছে তার এফেক্ট। আগে সিকিউরিটিকে অ্যানালিসিস করো, দেন পোর্টফোলিওকে ম্যানেজ করো। তাহলে আমাদের প্রথম মডিউল 1 থেকে যে কটা কোশ্চেন্স আসবে, তার মধ্যে একটা থিওরিটিক্যাল কোশ্চেন্স ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসে এবং আমরা সেইটা ধরেই এখন চলবো। আমরা প্রত্যেকটা সময় কোশ্চেন ধরে ধরে চলি। অল্প পড়বো, ঠিকঠাক পড়বো, একদম টু দি পয়েন্ট পড়বো, যে কোশ্চেন আসবে ঠিক সেইভাবেই নিজেকে প্রিপেয়ার করবো। তাহলে কম পড়ে ভালো মার্কস পেতে পারবো। এরপরে তো ইউনিভার্সিটির স্যারেরা আছেনই, তাদের ক্লাস তো আমরা 100% করবো। তাদের ক্লাস না করলে ভালো মার্কস পাওয়া যাবে। তাহলে প্রথমেই যদি আমি কনসেপ্টে আসি যে হোয়াট ইজ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কি, আমি আগে পড়িয়ে নিই, তারপর আমি নোটস দিয়ে দেবো আগের দিন ক্লাসের মতো। বলছে হোয়াট ইজ ইনভেস্টমেন্ট, বলছে অ্যান ইনভেস্টমেন্ট ইজ আ স্যাক্রিফাইস অফ কারেন্ট মানি or other resources for some future benefit. It is a commitment of fund made in expectation of future return. Investment can be made either by buying a company stock or bond, or buying a house, or even depositing the money in a banking savings account. Investment is made within the sole objectives of improving the economic well-being of all the investors. Next, investment তো হলো স্যার,
What are the types of investment? Well, the types of the investment alternatives can be briefly explained as follows. One is non-marketable financial asset. These can be classified into the following broad categories. One is bank deposit, second is post office deposit, third is company deposit, fourth is provident fund deposit. These are non-marketable, মানে মার্কেটের সাথে এর কোনো সংযোগ নেই, মানে রিস্ক কম। ভাই রিস্ক কম মানে রিটার্ন কম, we all know. Number 2, equity shares. বলতে হবে না, it represent the ownership of the capital, highly risky. Number 3, bonds. What is bond? Bond or debenture represent a long-term debt instrument. The issuer of a bond promise to pay a stipulated stream of cash flows. Bond may be classified into some categories: government bond, PSU bonds, debenture of private sector companies. These are the bonds. Money market securities instruments, it's a one type of bond. Treasury bill, commercial paper, etc. etc. এগুলো হচ্ছে মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস। দিজ আর দ্য মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস। ডেপ্থ ইনস্ট্রুমেন্ট, বন্ড হয়ে গেল ওয়ান টাইপ অফ ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট। মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের মধ্যে ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিটস, যেগুলো অন আ ম্যাচুরিটি বেসিসে লেস দেন 1 year at the time of the issue are called money market instruments. নেক্সট, মিউচুয়াল ফান্ড। আমরা অনেকেই মিউচুয়াল ফান্ড করি। হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড? Instead of directly buying securities, we can participate in various scheme. কি স্যার আমার নলেজ নেই, I don't have enough knowledge over the security market. তাহলে আমি একটা ব্যাংকে বা একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসকে আমি কিছু ফান্ড দিয়ে দিচ্ছি, তারা সেই ফান্ডটাকে তাদের ইচ্ছা মতন প্লেস করছে, তারা সেই ফান্ডটাকে তাদের ইচ্ছা মতন মুভ করছে, তারা প্রত্যেকের থেকে এরকম ফান্ড কালেক্ট করে 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 একটা বড় ফান্ড তৈরি করছে। সেই ফান্ডটাকে তাদের ফান্ড যারা অ্যানালাইজার, যারা ইনভেস্টার, মানে ফান্ডের এক্সপার্টস, তারা সেগুলোকে বিভিন্নভাবে ইনভেস্ট করে টাকাটাকে তুলছে এবং টাকাটাকে তোলার সাথে সাথে আমাদেরকে রিটার্ন দিয়ে দিচ্ছে। দিস ইজ মিউচুয়াল ফান্ড। নেক্সট, লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স ইজ আ ব্রড সেন্স। It's a broad sense. Life insurance may be viewed as on the investment. Insurance premium represent the sacrifices. অনেকেই আছে আমরা লাইফ ইন্স্যুরেন্স করি 15 বছর 20 বছরের জন্য। যদি 15 বছর বা 20 বছরের জন্য মধ্যে মরে যাই, দ্যাটস ডিফারেন্ট। যদি না মরে যাই তাহলে ওই টাকাটা কিন্তু একদম দারুণ একটা ইন্টারেস্ট সহ আমরা পেয়ে যাব। দ্যাট ইজ ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট। অনেকেরই প্যারেন্টসের LICI আছে। LIC, আগেকার দিনের মানুষেরা, আমাদের প্যারেন্টসরা LICতে বেশি ইনভেস্ট করতো, তারা রিস্ক নিত না। আমরা অনেক রিস্ক টেকার, আমরা রিস্ক নিই। আমরা কম্পারেটিভলি স্টাডি বলছে, স্ট্যাটিস্টিক্স বলছে, এই ইয়াং জেনারেশন, উই অল ফ্রম জেনজি LIC কম করছে। রিয়েল এস্টেট, ফর দ্য বাল্ক ইনভেস্টার্স, রিয়েল এস্টেটে ইনভেস্ট করছে, জমি বাড়ি কিনে রাখছে। প্রিশিয়াস অবজেক্টস কিনছে, প্রিশিয়াস স্টোন কিনছে, গোল্ড কিনছে, যেগুলো রিসেল ভ্যালু আছে। ফিনান্সিয়াল ডেরিভেটিভ করে রাখছে। A financial derivative means it's an instrument whose value is derived from the value and underlying asset. আজকে করছে 6 months, 12 months, 3 years এর জন্য ডেরিভেটিভ। 3 years পরে সেই ভ্যালুটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, বাড়তেও পারে কমতেও পারে। So these are the type of investment. Next, what are the criteria for evaluating an investment? First thing is future return. Every kind of investment must yield some future benefits. আরে বেনিফিট না থাকলে ইনভেস্টমেন্ট করবো কেন? The benefits in either cash or kind.
It may be explicit or implicit. For example, equity or bond investment or bank deposit are expected to generate the explicit return in the form of the dividend or interest, etc., etc. In fact, the rate of return from an investment for a period is composed of current yield and capital gain yield, where the current yield means the annual income. Capital gain yield, that is the ending price minus beginning price divided by beginning price. So it's a proportion. কি কত টাকায় শুরু করেছিলাম, সাপোজ এন্ডিং প্রাইস 2 লাখ, বিগিনিং প্রাইস 50,000, সো 50,000 এ 2 লাখ, সো দ্যাট মিনস 1.5 টাইম, মানে 1.5 লাখ ইনক্রিজ করেছে। সো 1.5 লাখ ডিভাইডেড বাই 50,000, সো 50,000 ইনভেস্ট করে আমি 1.5 লাখ পাচ্ছি। সো দ্যাট ইজ আওয়ার ক্যাপিটাল গেন yield. So these are the return. Next, the most important thing is risk. Actually আমি risk আগে দেখি, return পরে দেখি। Risk refers to the possibility that the actual return from the investment may fall short to the investor. আমি 100 টাকা ইনভেস্ট করেছি, 99 টাকা পেলাম, 1 টাকা রিস্ক। 100 টাকা ইনভেস্ট করেছি, 80 টাকা পেলাম, 20 টাকা রিস্ক। So that is, it is the gap between actual and the expected. But suppose 100 টাকা ইনভেস্ট করেছি, 130 টাকা এক্সপেক্ট করেছিলাম, 110 টাকা পেলাম, 20 rupees risk. It is said that no risk no gain. So in finance, কিছু পেতে গেলে কিছু রিস্ক নিতেই হবে। সেভিংসে রিস্ক নেই, গেইনও তেমন 7%, 6%। মার্কেটে রিস্ক আছে, গেইনও আছে 20%, 30%। অপশনে রিস্ক আরও বেশি, গেইনও আছে 50%, 60%। নেক্সট, দ্য লিকুইডিটি or the marketability. An investment is highly marketable or liquid if it can be transacted quickly. It can be bought and sold without much difficulty. আজকে আমরা একটা শেয়ার হোল্ড করছি, কালকে বেচে দিচ্ছি, পরশু দিন আবার কিনে নিচ্ছি, তারপর দিন বেচে দিচ্ছি। ইকুইটি ইনভেস্টমেন্ট হ্যাভ হাই মার্কেটেবিলিটি অ্যাজ কম্পেয়ার টু দ্য ইনভেস্টমেন্ট ইন বন্ডস। বন্ড এইভাবে কেনা বেচা করা যায় না। বন্ড কিনলে তোমাকে 1 বছর বা দিনের জন্য, নির্দিষ্ট দিনের জন্য কিনতে হবে। ইকুইটি তো কালকে 5টা শেয়ার কিনেছিলাম টিসিএস এর, আজকে সকালেই বেচে দিয়েছি, হাই লিকুইড। বাট কিছু কিছু সুবিধা পাওয়া যায়, ট্যাক্স শিল্ড থাকে। ট্যাক্স শিল্ড কেমন? ইনিশিয়াল ট্যাক্স বেনিফিট, আজকে যত টাকা ইনভেস্ট করলাম তত টাকা প্রতি বছর করে করে ছাড় পাচ্ছি। পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যত টাকা আমরা ইনভেস্ট করি প্রতি বছর 80সিতে ছাড় নিই, পিপিএফ এ ছাড় পাওয়া যায়। টার্মিনাল ট্যাক্স বেনিফিট থাকে, যখন আমরা এলআইসি থেকে কোনো টাকা পাই সেই টাকাটা আমাদের সেই বছর ট্যাক্সেবল হয় না। এলআইসির অনেক ট্যাক্স সেভিং স্কিম থাকে। কিন্তু আমরা যদি আজকে একটা বাড়িতে টাকা ইনভেস্ট করি, সেই বাড়িটা আমরা যখন 10 বছর পর বিক্রি করে দেবো, ক্যাপিটাল গেন লাগবে। সেকশন 54, 54EC সব এক্সামশন লাগালেও আমার কিছু ক্যাপিটাল গেন আছে। কিন্তু এলআইসিতে টাকা ইনভেস্ট করছি, 10 বছর পর এলআইসি থেকে টাকা পাচ্ছি, ওর উপর ট্যাক্স লাগে না। সো দিজ আর দ্য ট্যাক্স শিল্ড। একটি সি ট্যাক্স শিল্ড থাকে। নেক্সট, মিনিং অফ দ্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস। দেখো মার্কেটে দুরকম অ্যানালিসিস হয়, টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস। মার্কেট ডেঞ্জারাস থিং, মানে যে কেউ যে কোনো মুহূর্তে নিঃস্ব হয়ে যেতে পারে। তাই মার্কেটে থাকতে গেলে বুঝে থাকতে হবে, জেনে থাকতে হবে। আরবিআই বলে না, জেনে রাখুন, জানিয়ে রাখুন, সতর্ক থাকুন, সতর্ক রাখুন। প্রতি মুহূর্তে রিস্কে আছে। তো অ্যাকচুয়ালি সহজ কথায় বলি, ফান্ডামেন্টাল অ্যানালিসিস হচ্ছে লং টার্ম অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে শর্ট টার্ম অ্যানালিসিস। যে শর্ট টার্মে মুভমেন্ট করে মার্কেটে, যে শর্ট টার্ম ইনভেস্টার, সে টেকনিক্যাল অ্যানালিসিস দেবে। যে লং টার্ম ইনভেস্টার, সে ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেবে। So fundamental analysis is the most popular and the important method to evaluate the stock prices for the investors.
the earning potential, the riskiness of the firm, the economic factors in the industry, and it has the following steps. What are the steps? Understanding of the macroeconomic environment and the developments. দেখছো তো ট্রাম্প ট্যাক্স কমাচ্ছে বাড়াচ্ছে, ইন্ডিয়ান মার্কেট ধস পড়ছে। ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে তো ইন্ডিয়ান মার্কেট পড়বেই। ইসরায়েল ইরানের ওপর বোম ফেলছে, ইন্ডিয়ান মার্কেটে আইপিও পড়ে যাচ্ছে। সো ম্যাক্রো ইকোনমিক্স কনটেক্সট মনে রাখতে হবে, কারণ এফডিআই এফপিআই আছে। অ্যানালিসিস অফ দ্য প্রসপেক্ট অফ দ্য ইন্ডাস্ট্রি টু হুইচ দ্য ফার্ম বিলংস। যে ইন্ডাস্ট্রিতে আমি ইনভেস্ট করছি সেই ইন্ডাস্ট্রির কি প্রসপেক্ট আছে। আমি এমন একটা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করলাম যে ইন্ডাস্ট্রির কোনো প্রসপেক্টই নেই, লাভ নেই। অ্যাসেসিং দ্য প্রজেক্টেড পারফরমেন্স অফ দ্য কোম্পানি। হতেই তো পারে ওই ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি আছে, আমি যে কোম্পানিটা ইনভেস্ট করছি সেটা খুব মরা কোম্পানি, ডাউন মার্কেট কোম্পানি, সো আমার কোনো লাভ নেই। দ্য ম্যাক্রো ইকোনমি ইজ দ্য ওভারঅল ইকোনমিক এনভায়রনমেন্ট ইন which the all firms operate, and the key variables commonly used to describe the state of the macroeconomies are. কিছু জিনিস আমাদেরকে রেগুলার ফলো করতে হয় ম্যাক্রো ইকোনমিতে। দ্য ফার্স্ট থিং ইজ জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। উই অল নো the GDP is the measure of the total production of the final goods or services in the economy during a specified period of time. Industrial growth rate, another important thing. Agricultural sector, savings and the investment, government budget, every year publish হয়। বাজেটের দিন তোমরা প্রত্যেকে দেখবে, একদিকে টিভি একদিকে বাজেট দেখায়, একদিকে মার্কেট দেখায়। ফিনান্স মিনিস্টার একটা করে বাজেটের কথা বলে, মার্কেটে কিছু পয়েন্ট ওঠে নাবে, কিছু পয়েন্ট ওঠে নাবে। আনফেভারেবল ফ্যাক্টরস থাকতে পারে, a budget with a high surplus or deficit, a level of debt that is the difficulty, disinvestment, a tax structure, ট্যাক্স স্ট্রাকচারের উপর বাজেটের ট্যাক্স স্ট্রাকচার বলা হয়। বাজেটের দিন মার্কেট ভীষণ ভোলাটাইল থাকে, ভোটের রেজাল্টের দিন মার্কেট ভোলাটাইল থাকে। এই লাস্টবার ইলেকশন হলো সেন্ট্রালে, প্রতি মিনিটে মিনিটে মার্কেট পড়ছিল। হয়তো যে এক্সপেকটেশন ছিল রুলিং পার্টির থেকে সেই এক্সপেকটেশন হয়তো কভার আপ হয়নি। নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বলছি, মার্কেট সার্ভে করে বলছি। এফডিআই এফপিআই সে সময় টাকা তুলছে, বের করছে, মার্কেট পড়ছে নামছে। প্রাইস লেভেল, ইনফ্লেশন ভীষণ ইম্প্যাক্ট করে। ইন্টারেস্ট রেট, তার জন্য আরবিআই আমাদের মানি মার্কেটে রেপো রেট, রিভার্স রেপো রেট, এসএলআর, সিআরআর এগুলোকে আপ ডাউন করায়। ব্যালেন্স অফ পেমেন্ট, ফোরেক্স রিজার্ভ। হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট? খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। বলছে ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট দ্য depletes of the forex reserves of the country and has an adverse impact on the exchange rate and vice versa. So if a rupee weakens against the dollar, it hurts the importers but benefit to the exporter. বাস্তব, যদি একটা রুপি একটা ডলারের থেকে উইক হয়ে পড়ে, মানে টাকার ভ্যালু কমে গেল, তাহলে ইম্পোর্টারের জন্য তো ভালো, এই খারাপ। কারণ ইম্পোর্টারকে অনেক বেশি টাকা দিতে হবে না, ডলারের রেসপেক্টে টাকার দাম পড়ে গেল। তাহলে যে প্রোডাক্টটাকে আমি আগে 2000 টাকায় দিচ্ছিলাম সেই প্রোডাক্টটাকে আমাকে এখন কিনতে গেলে মোর দ্যান 2000 দিতে হচ্ছে। ইম্পোর্টার হার্ট হচ্ছে, এক্সপোর্টারের লাভ হচ্ছে। তাহলে ফরেন এক্সচেঞ্জ কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস, অনেক বেশি ভোলাটাইল, এবং তার উপর আমাদের ইনভেস্টমেন্ট অনেকটাই ডিপেন্ড করে। নেক্সট, হোয়াট আর দ্য ফ্যাক্টরস যারা ইনফ্লুয়েন্স করছে দ্য সেন্সিটিভিটি অফ দ্য ফার্মস আর্নিং টু দ্য বিজনেস সাইকেল? দ্য ফার্স্ট ফ্যাক্টর ইজ দ্য সেন্সিটিভিটি অফ দ্য সেলস। Basically, it depends on the nature of the business of the firm. Sales of the firm in industries that sell the necessary goods are less sensitive to the business conditions and the vice versa. So the sensitivity of the sales is more important. Then operating leverage, আমরা পড়েছিলাম তিনটে লিভারেজ আছে, অপারেটিং লিভারেজ, ফিনান্সিয়াল লিভারেজ and the combined leverage. The operating leverage and financial leverage is very, very important. Operating leverage, basically the firms having the higher fixed cost are more sensitive to business cycle. So high degree of the leverage, DOL, degree of operating leverage, leads to high sensitivity.
হাই ডিওএল হলে হাই সেন্সিটিভিটি, লো ডিওএল হলে লো সেন্সিটিভিটি। Same as in the financial leverage, the firm having the higher fixed charge the higher capital are to bear the higher interest burden. So high DFL, degree of financial leverage, leads to the high sensitivity. So these three things basically influencing the firms to earning the business cycle. Next important thing is the industrial analysis. আমরা এই যে সিকিউরিটি অ্যানালিসিসগুলো করব, এই সিকিউরিটি অ্যানালিসিস মধ্যে আমাদের ইন্ডিভিজুয়াল অ্যানালিসিস করতে হবে, ফার্ম অ্যানালিসিস করতে হবে, কোম্পানি অ্যানালিসিস করতে হবে, ইন্ডাস্ট্রি অ্যানালিসিস করতে হবে। সো ইটস দ্য সেকেন্ড স্টেপ অফ দ্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস, হোয়ার দ্য ইকোনমিক অ্যানালিসিস ওয়ার দ্য ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ আমরা ইকোনমিক অ্যানালিসিস করে ফেললাম, সেকেন্ড স্টেপ অ্যান্ড দ্য কোম্পানি অ্যানালিসিস ওয়াজ দ্য থার্ড স্টেপ। সো ফার্স্ট স্টেপ অফ দ্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস ওয়ার দ্য ইকোনমিক অ্যানালিসিস ফার্স্ট, নেক্সট কোম্পানি অ্যানালিসিস ওয়াজ দ্য থার্ড। তাহলে ইন্ডাস্ট্রিয়াল অ্যানালিসিস সেকেন্ড, তাহলে প্রথম ইকোনমি, তারপর ইন্ডাস্ট্রি, তারপর কোম্পানি। ইকোনমিকে দেখে নেবো ঠিকঠাক আছে কিনা, ইন্ডাস্ট্রিকে দেখে নেবো ঠিকঠাক আছে কিনা, ইন্ডাস্ট্রির মধ্যে আমার কোম্পানিটা ঠিকঠাক আছে কিনা। সো হয়ে গেল, তিনটে অ্যানালিসিস হয়ে গেলে কোম্পানি দাঁড়িয়ে গেল। কোম্পানি দাঁড়ায়নি, কোম্পানি স্টকটা দাঁড়িয়েছে, মানে আমার পছন্দ হয়েছে। সো অ্যানালিসিস অফ দ্য ইন্ডাস্ট্রি গ্রোথ সাইকেল। নেক্সট, study of the structure and the characteristic of an industry and the profit potential of the industries under Porter's model. আমরা 5 forces করব অফ পোর্টার্স। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমাদের দেখতে হবে যে ইন্ডাস্ট্রির কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। এই তিনটে জিনিস দেখলে মোটামুটি ইন্ডাস্ট্রি অ্যানালিসিস হয়ে যাবে। বাট দ্য কোম্পানি অ্যানালিসিস ইজ more tricky. Why it is tricky? Because it is in the analysis of the financials and the other numerical aspects of a company for which the equity research is carried out, and it is done to the find out the expected EPS. Why we invest in a particular company? To getting some money as return. So to getting some money as return, that means the EPS, earning per share. It's the expected value of shares. So before investing, we should check each and everything, no stones unturned. Yes or no? Yes. So assessing the earnings and the dividend level, so ROE, return on equity, book value per share, EPS, dividend payout ratio, growth performance, risk exposure, এই প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে কি করতে হবে, চেক করতে হবে। তবে তো বুঝতে পারবো দ্য কোম্পানি ইজ গুড অর ব্যাড। when you check the position, when you check the valuation of the company, then balance sheet is the one of the most important thing. Under equity valuation, 3 measures in the balance sheet: book value per share, that is equity share capital, reserve and surplus, other liability. So these are the most important thing, কারণ ব্যালেন্স শিটের একদিকে রয়েছে অ্যাসেট, একদিকে রয়েছে লায়াবিলিটি। ওখানে আমি ফিক্সড অ্যাসেট দেখতে পাচ্ছি, কারেন্ট অ্যাসেট দেখতে পাচ্ছি, ওনার্স ইকুইটি দেখতে পাচ্ছি, লোন পোর্শন দেখতে পাচ্ছি। ওটা দেখেই বুঝতে পারছি কোম্পানি ইকুইটি ফাইন্যান্সিং করছে না ডেট ফাইন্যান্সিং করছে। কোম্পানি তার রেভিনিউ ফ্রম অপারেশন থেকে আসছে না সে পুরনো অ্যাসেট বিক্রি করে করে তার টাকা তুলছে। ওয়ার্কিং ক্যাপিটাল কি রয়েছে, তার ডেটাস টার্নওভার রেশিও, ক্রেডিটাস টার্নওভার রেশিও আমরা বুঝতে পারছি। মার্কেটে কত ডেপ্ট আছে দেখতে পাচ্ছি, কত ক্রেডিটার তার সাইকেল রয়েছে বুঝতে পারছি। সো দিজ আর মোস্ট ইম্পর্টেন্ট থিং। নেক্সট, what are the disadvantages? It is very difficult to estimate what amount should be the realized from the liquidation,
অ্যাকচুয়ালি একটা কোম্পানি যখন লিকুইডেশন হয়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট বাইরে থেকে বোঝা যে একটা কোম্পানি কত টাকায় লিকুইড হয়েছে। কারণ লিকুইডেশন ভ্যালু ডাজ নট রিফ্লেক্ট দ্য আর্নিং ক্যাপাসিটি। Another balance sheet measure in the replacement cost. Replacement cost means the asset less liabilities, the ratio of the market. So the some limitations are there, but আমরা যদি CGDM করি, constant growth dividend model, two stage model, H model, এগুলোকে আমরা ইউজ করতে পারি ভ্যালুয়েশন করার জন্য। আমরা যখন নেক্সট সেমেস্টারে যাব, আমরা কোনো সময় নয়, আমাদের একটা পেপারই আছে যেখানে আমরা ডিস্ট্রেস অ্যানালিসিস করব, ফিনান্সিয়াল অ্যানালিসিসে। সেই ডিস্ট্রেস অ্যানালিসিস আমরা কোম্পানি সিক কি নন সিক দেখব, কোম্পানি শরীর কেমন, কোম্পানি সুস্থ না অসুস্থ, সেটা আমরা চেক করব। ডিফারেন্ট টাইপস অফ রিস্ক অ্যান্ড রিটার্ন আছে, এক্স পাস রিস্ক আছে, যেটাকে আমরা বলি হোল্ডিং পিরিয়ড রিটার্ন। দিস ইজ আ টাইপ অফ হিস্টোরিক্যাল রিটার্ন, that is the earned in past. Single period exposed return is calculated. Ex ante return. Ex ante return means it is expected return to be earned in the future. Ex post return means that is a historical return earned in the past. And ex ante return means it is expected return to be earned in the future. So one is past and another one is future. Real return, it indicates the inflation adjusted return computed, that is the present. Historical risk means it means the fluctuation present in income earned in the past, that is historical. So these are the thing how we analyze the securities, how we analyze the company, how we analyze the industries, how we set our portfolio. Next দুটো থিং, যেটা একটা ইনভেস্টমেন্ট, একটা স্পেকুলেশন, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, কমপ্লিট ডিফারেন্ট। ইনভেস্টমেন্ট একটা জিনিস, স্পেকুলেশন একটা জিনিস। তাহলে ইনভেস্টমেন্টটাই বা কি, স্পেকুলেশনটাই বা কি, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তফাৎটা হলো, বলছে ইনভেস্টমেন্ট মিনস ইট ইজ অ্যান কনসিস্টেন্ট রিটার্ন ইজ এক্সপেক্টেড ওভার আ লং টাইম, বাট দ্য স্পেকুলেশন ইটস আ ভেরি হাই রিটার্ন ইজ এক্সপেক্টেড ওভার আ শর্ট টাইম। স্পেকুলেশন মিনস একটা ফাটকা খেলা, হাই রিটার্ন এক্সপেক্টেড ওভার আ শর্ট টাইম। ইনভেস্টমেন্ট মিনস ইট ইজ আ কনসিস্টেন্ট রিটার্ন, আমি জানি কি হবে বাট দ্য কনসিস্টেন্ট। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্ল্যানিং ইজ লং, স্পেকুলেশনের ক্ষেত্রে প্ল্যানিং ইজ ভেরি শর্ট। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রিস্ক অ্যাজিউম দ্যাট ইজ মডারেট। So when an investor, basically the type of risk averse, they choose in the mode of investment. If the investment is risk taker, then he choose the speculation because it's a high risk, volatile risk. Investment decision based on the careful evaluation of the fundamental factors, but the speculation is basically depends on the technical chart. Market psychology, চলো একটা খবর এসছে, এটা হবে, লাগিয়ে দাও পয়সা, হলে হলো, না হলে না গেল। একটা ইনসাইডার ট্রেডিং, খবর পেয়েছি অমুক কোম্পানি ডিভিডেন্ড দেবে, ব্যাস শেয়ার কিনে নাও, শেয়ারের ভাव বাড়বে। এতে কি ফান্ডামেন্টাল অ্যানালিসিস হলো, কিচ্ছু হয়নি। আর টেলিগ্রাম গ্রুপে খবর এসেছে অমুক কোম্পানি একটা কোয়ার্টারে ডিভিডেন্ড দেবে, ফাইন, শেয়ার কিনে নাও। একটা খবর এসেছে অমুক কোম্পানিতে একটা গন্ডগোল বাঁধবে, দিস ইজ ইনসাইডার, দিস ইজ ইলিগাল, বাট খবর এসেছে, যে করেই হোক কোম্পানির শেয়ার ছেড়ে দাও। বাট যদি এ করো তাহলে শেয়ার আগে বেচে দাও, পরে কিনে নাও, কারণ শেয়ার পড়বে। সো দিস আর দ্য স্পেকুলেশন। কিন্তু গন্ডগোল লাগলো না, শেয়ার পড়লো না, ব্যাস হয়ে গেল, হাই রিস্ক। Investment is a normal activity for a rational individuals, where huge loss may occur in the rare case. হয় না, ইনভেস্টমেন্টে লস হয় না। But the speculation,
ইটস অ্যান অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি, বাট ইটস এ গ্রিড মেকিং। ফার্স্ট মানি, প্রচুর টাকা চাই, তাড়াতাড়ি বড় লোক হবো, 40 ইয়ার্স প্রাইভেট জেট চড়বো, ইটস আ মানে গ্রিড ব্যাপারটা, হাইলি এক্সপেকটেশনস। ফাইন, স্পেকুলেশন করো, লাখ ভালো হলো তো উঠে গেলে, লাখ খারাপ হলো মাটিতে পড়ে গেলে। সাকসেসফুল হলে তোমার নামও আদানি আম্বানির মতন উঠবে, কি 5 রুপিস 50 রুপিস দিয়ে $5 বিলিয়ন। কিন্তু কত লোক যে আদানি আম্বানি হতে গিয়ে $5 বিলিয়ন থেকে 5 রুপিস হয়ে গেছে, তাদের কথা লেখা থাকে না। উইনার্স অলওয়েজ বি রিমেম্বার্ড, নট লুজার্স। জিতবে তো তোমার নামে বই হবে, হারবে কিচ্ছু হবে না, কেউ তোমাকে জানবেই না, তুমি খালি তোমায় জানবে। সো এই চ্যাপ্টারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে জানবো যে কোন সিকিউরিটিসটা কেমন, কিভাবে আমরা সিকিউরিটি অ্যানালিসিস করব, এইটা মডিউল 1 থেকে আমাদের পড়তে হবে। তার সাথে কিছু সামস আছে, মডিউল 1-এ কিছু সামস আছে, 2 স্টেজ মডেলের সামস আছে, এইচ মডেল আছে, ইকুইটি ভ্যালুয়েশন আছে, কোম্পানি অ্যানালিসিস আছে, সিএজিআর, বন্ড ভ্যালুয়েশন আছে, রিলেটিভ ভ্যালুয়েশন আছে। এগুলো করে আমাদের সিকিউরিটি অ্যানালিসিসের পোর্শন আমরা শেষ করব। আর পোর্টফোলিও ম্যানেজমেন্টেও আমাদের কিছু সামস আছে, মার্কোভিচ ডাইভার্সিফিকেশনের সামস আছে, এসএপিএম এর সিকিউরিটি মার্কেট লাইনের সামস আছে, পোর্টফোলিও পারফরমেন্স মেজারমেন্টের সামস আছে, যেটা পারফরমেন্স ইভ্যালুয়েশন বলে, পোর্টফোলিও পারফরমেন্স ইভ্যালুয়েশন। এটা কমপ্লিট করলে আমাদের এই এসএপিএম ইউনিটটা কমপ্লিট হবে। আশা করি ইন ডিটেলস বোঝাতে পেরেছি। নোটস আমি যা বলেছি তা আমি কমপ্লিট হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। বলো, কারোর যদি কোথাও অসুবিধা থাকে সে আমাকে কমেন্ট করো।